الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا خصوصا على أفضل الصحابة صاحب النبي في الغار والمزار خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق العتيق من النار وعلى الناطق بالصواب والعادل بالكتاب والشهيد في المحراب أمير المؤمنين عمر بن الخطاب وعلى صاحب الحياء والوقار وجامع القرآن الشهيد المظلوم حين تلاوة القرآن إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى سيف الله المسلول أسد الله الغالب أبي تراب أمير المؤمنين علي بن أبي طالب رضي الله عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
من كان له 3 بنات فصبر عليهن وأطعمهن وسقاهن وكساهن من جدته كن له حجابا من النار يوم القيامة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে দুরূদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল আনসার ইসলামী যুব সংঘ কাটালিয়া নতুন পাড়া ভীমখালী শান্তিগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার জায় ঝামেলা থেকে মুক্ত করে কোরআন এবং হাদিসের মাহফিলে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন সবাই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে সূরাতুন নাহল থেকে 2খানা আয়াত তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে খানা হাদিস পাঠ করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহর নিকট তৌফিক কামনা করছি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আজ আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসলামে নারীর মর্যাদা ইসলাম নারী জাতিকে কি মর্যাদা দিয়েছে এ বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো এর পূর্বে আমরা একটু জেনে নেই
যে ইসলামের পূর্ব যুগে নারী জাতিদের অবস্থান কি ছিল, কোথায় ছিল। ইসলাম নারী জাতিদেরকে কোথায় থেকে তুলে এনে কি পরিমাণ মর্যাদা দিল, এটা আমাদের জানার দরকার। ইসলামের পূর্ব যুগে নারী জাতির কোনো মূল্যই ছিল না, তাদের কোনো সম্মান ছিল না, তাদের কোনো মর্যাদা ছিল না। এমনকি কারো ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্ম নিত, পিতা নিজ কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিত। বলেন নাউজুবিল্লাহ। পিতা নিজ মেয়েকে জীবন্ত দাফন করে দিত। এই মাটির নিচ থেকে ইসলাম নারী জাতিকে টেনে টেনে তুলে এনে সপ্ত আকাশের উপরে জান্নাতে মর্যাদা দান করেছে। হাদিসে এরকম অনেক ঘটনা রয়েছে যে ইসলামের পূর্ব যুগে অনেক সাহাবায়ে কেরাম নিজ কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করেছেন। নবীজির বিশিষ্ট সাহাবী সাইয়্যিদুনা দিহইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়া হলো প্রসিদ্ধ, দিহিয়া এটা বিশুদ্ধ। দিহইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক গুনাহ করেছি, আমার মনে হয় আমার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিহইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দিহিয়া, তুমি কি অপরাধ করেছো যে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না? দিহইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বের ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতে লাগলেন। দিহইয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমি আমার নিজ হাতে আমার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছি। ঘটনা হলো, আমি দূর সফরে যাব, এমত অবস্থায় আমার স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা, গর্ভবতী। আমি আমার স্ত্রীকে ওসিয়ত করলাম, স্ত্রী, আমি সফরে যাওয়ার পর তোমার গর্ভে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তুমি তাকে হত্যা করে ফেলবে, আর যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে তুমি জীবিত রাখবে। দিহইয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে চলে গেলাম। দীর্ঘদিন পর আমি সফরে থাকা অবস্থায় আমার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দিল। মা তো মাই। দিহইয়াতুল কালবি কি বলে গিয়েছিলেন স্ত্রীকে? যদি কন্যা সন্তান জন্ম নেয় তুমি কি করে দিবে? হত্যা করে দিবে। মেয়েটি বড় সুন্দরী ছিল, ফুটফুটে সুন্দরী একটি মেয়ে। মার অন্তরে মায়া লেগে গেল। মা ওই মেয়েটিকে হত্যা না করে লালন পালন করতে লাগলেন। দীর্ঘদিন পর যখন দিহইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর থেকে বাড়িতে আসলেন, আসার পর দিহইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার ঘরের মধ্যে ছোট একটি সুন্দরী ফুটফুটি মেয়ে, একটি ফুটফুট মেয়ে সুন্দরী। দিহইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী আমার, এই মেয়েটি কার? প্রথমে ওনার স্ত্রী একটু লুকাতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত বলেই দিলেন, এ মেয়েটি হচ্ছে আপনার মেয়ে। দিহইয়াতুল কালবি চিন্তায় পড়ে গেলেন যে আমি তোমাকে বলে গিয়েছিলাম মেয়ে সন্তান হলে কি করবে? হত্যা করে ফেলবে। ছেলে সন্তান হলে জীবিত রাখবে।
তুমি তাকে কেন হত্যা করো নাই? স্ত্রী উত্তর দিলেন, স্বামী আমার, মেয়ের প্রতি আমার দয়া এসে গিয়েছে, মায়া মমতা এসে গিয়েছে, এই জন্য আমি তাকে হত্যা করতে পারি নাই। দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরেও মেয়ের প্রতি মায়া জন্মে নিল। কি কারণে? মেয়েটি ছিল অত্যন্ত সুন্দর। সুন্দর হবে না কেন? সাহাবায়ে কেরামদের মধ্যে দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুদর্শন ছিলেন, সুন্দর একজন সাহাবী ছিলেন দিহিয়াতুল কালবি। এমনকি হাদিসে আসছে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওহী নিয়ে আসতেন নবীজির সাহাবী দিহিয়াতুল কালবির আকৃতিতে। সুবহানাল্লাহ। তাবরানীর riwayat, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان جبريل يأتيني على صورة دحية وكان دحية رجلا جميلا। নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট ওহী নিয়ে আসতেন আমার সাহাবী দিহিয়াতুল কালবির আকৃতিতে। নবীজি বলেন, ওয়া কানা দিহিয়াতু রাজুলান জামিলা, আমার সাহাবী দিহিয়া অত্যন্ত সুদর্শন একজন পুরুষ ছিলেন। খুব সুন্দর সাহাবী দিহিয়া। উনার মেয়ে সুন্দর হবে না তো কার মেয়ে সুন্দর হবে? কিন্তু এরপরে দিহিয়াতুল কালবি মনে মনে চিন্তা করলেন যে আমি ওই মেয়েকে জীবন্ত রাখবো, জীবিত রাখবো, নাকি তাকে দাফন করে দিব। যদি মেয়েকে জীবিত রাখি, মানুষ আমাকে মেয়ের পিতা বলবে, মানুষ আমাকে বলবে মেয়ের বাবা। এ লজ্জা আমি কোথায় রাখি? শেষ পর্যন্ত উনি সিদ্ধান্ত উপনীত হয়ে গেলেন যে আমি আমার মেয়েকে হত্যা করেই ফেলবো। নাউজুবিল্লাহ। দিহিয়াতুল কালবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা শোনাচ্ছেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন যাওয়ার পর আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী আমার মেয়েকে একটু সাজিয়ে দেও, আমি আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব। স্ত্রী মনে মনে ভাবলেন, মনে হয় আমার মেয়ে তার বাবার অন্তরে স্থান করে নিয়েছে, মনে হয় তার বাবার অন্তরে তার প্রতি দয়া মমতা বেড়ে গিয়েছে। স্ত্রীও উনার মেয়েকে সাজিয়ে স্বামীর সাথে দিয়ে দিলেন। দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মেয়েকে নিয়ে মরুপ্রান্তের দিকে ছুটলেন। মরুপ্রান্তে যাওয়ার পর দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোদালের মাধ্যমে গর্ত খনন করতে লাগলেন। কিসের জন্য বলেন? ছোট্ট মেয়েকে জীবন্ত দাফন দেওয়ার জন্য, দাফন করার জন্য। মেয়ে পিতার সাথে ওই মরুপ্রান্তে উপস্থিত। দিহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ত খনন করতেছি। গর্ত খনন করতে গিয়ে অনেক ধুলাবালি আমার শরীরের উপর এসে পড়তেছিল। আমার ছোট্ট মেয়েটি আমার কাছে এসে আমার শরীর থেকে ধুলাবালু ঝেড়ে দিচ্ছিল। অথচ কিছুক্ষণ পর ওই মেয়েকে দিহিয়াতুল কালবি কি করবেন? জীবন্ত দাফন করে দিবেন। দিহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, কখনো মাটি এসে বালু এসে আমার দাড়ির মধ্যে পড়তেছিল। আমার ছোট্ট মেয়েটি তার ছোট ছোট হাতের মাধ্যমে আমার দাড়ির থেকে ধুলাবালি সরিয়ে দিচ্ছিল। বলতেছিল, আব্বাজান, আপনি গর্ত খনন করতেছেন কেন? আমি কোনো উত্তর দিই না, ইয়া রাসূলুল্লাহ। আমি গর্ত খনন করতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর থেকে ঘাম নির্গত হচ্ছিল। আমার মেয়ে এসে আমার শরীর থেকে ঘাম মুছে দিচ্ছিল, ঘাম মুছে দিচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ। শেষ পর্যন্ত আমি যখন গর্ত খনন শেষ করে দিলাম, আমি আমার মেয়েকে ডাকলাম। ডাকার পর বললাম, মা, দেখো তো গর্তের মধ্যে কি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যে সময় গর্তের দিকে উকি দিল, আমি পাষাণ্ডের মতো পিছন থেকে আমার ছোট্ট মেয়েটিকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিলাম। মেয়ে তখন বলতে লাগলো,
আব্বাজান, আমি বুঝে গিয়েছি আপনি আমাকে কি করতে চাচ্ছেন, হত্যা করতে চাচ্ছেন, এটা আমি বুঝে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আমাকে সম্বোধন করে বলতে লাগলো, বাবা, মানুষ তোমাকে মেয়ের পিতা বলবে, এই জন্য আজ তুমি আমাকে জীবন্ত দাফন করতে যাচ্ছ। আমি আর কোনোদিন আপনার বাড়িতে যাব না, আর কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না। আমাকে গর্ত থেকে তুলে ছেড়ে দিন, আমি অন্য কোথায় গিয়ে জীবন যাপন করব। দিহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েটির এমন কথা শুনেও আমার পাষণ্ড হৃদয় গলল না, আমার মেয়ে আমাকে সম্বোধন করে বলতে লাগলো, ইয়া বাতি আমাগাত্তি আনতা বিতুরাব, হে আমার পিতা, আপনাকে আমাকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলতে চাচ্ছেন। আতারিকি আনতা ওয়াহদি, আপনি কি আমাকে একা একই ছেড়ে যাচ্ছেন? দিহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের কোনো কথাই শুনলাম না। ওয়াজালতু আকযিফু আলাইহা তুরাব, আমি আমার মেয়ের উপর মাটি চাপা দিতে লাগলাম। হাত্তা ওয়ারাইতুহা ওয়ানকাতা সাউতুহা, এমন কি শেষ পর্যন্ত আমি আমার মেয়েকে মাটির মাধ্যমে ডেকে ফেললাম, তার আওয়াজটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। নবীজিকে ঘটনা শোনাচ্ছেন দিহিয়া কালবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে ফাদামাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দু চোখ দিয়ে জর করে অশ্রু প্রবাহিত হতে লাগলো। নবীজি দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা নুকে সম্বোধন করে বললেন, দিহিয়া, ইন্না হাদিহি লাকাসওয়া, নিশ্চয় এটা বড় নির্দয়তা, নিশ্চয় এটা বড় পাষণ্ডতা, এটা বড় নির্দয়তা। মুআজ্জাজ হাজিরিন, এই ছিল ইসলামের পূর্ব যুগে নারী জাতির অবস্থান, নারী জাতির মর্যাদা। এমনকি পিতা নিজ মেয়েকে নিজ হাতে দাফন করে দিত। এই জায়গা থেকে ইসলাম নারীকে মাটির তল থেকে, নিচ থেকে টেনে টেনে তুলে এনে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের কথা আলোচনা করতে গিয়ে এক জায়গায় বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, মেয়ে সন্তান দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং যাকে ইচ্ছা আল্লাহ ছেলে সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা, আবার কাউকে আল্লাহ মেয়েও দান করেন, ছেলেও দান করেন। আবার কাউকে আল্লাহ ওয়ায়াজালু মান ইয়াশাউ আকীমা, কাউকে আল্লাহ কোনোটাই দান করেন না, কাউকে আল্লাহ নিঃসন্তান অবস্থায় দুনিয়াতে রাখেন। কোনো মানুষের শুধু মেয়ে, কোনো মানুষের শুধু ছেলে, আবার কিছু মানুষ ছেলেও আছে, মেয়েও আছে। আবার কিছু মানুষ দুনিয়াতে এমনও রয়েছেন যাদের কোনো সন্তানই নাই। এমন মানুষ আছেন কি আছেন না? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন ওই জায়গায়, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের কথা আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম মেয়ে সন্তানদের কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, বাদা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি হাদিহিল আয়া বিযিকরিল ইনাস তাশরীফাল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে সন্তানদের কথা আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম মেয়েদের আলোচনা করে ছেলে সন্তানের উপর মেয়ে সন্তানের মর্যাদা হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন। ইসলাম মেয়েদের সম্মান দিছে কি দিছে না? আমাদের সমাজে এমন কিছু বাবা রয়েছেন, মেয়ে সন্তান জন্ম নিলে কপাল কুঁচ হয়ে যায়। এমন মানুষ আছেন কি আছেন না? মেয়ে সন্তান জন্ম নিলে কাউকে বলতে চায় না, এমন মানুষ আছেন কি আছেন না? ছেলে হলে সবাইকে খুশিতে দৌড়িয়ে দৌড়িয়ে বলা শুরু করে দেয়, মিষ্টি বিতরণ করে, কিন্তু মেয়ে হলে কাউকে জানাতেই রাজি হয় না।
এমন মানুষের সংখ্যা সমাজে কম না বেশি? মেয়ে সন্তান এটা সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, বুশিরা শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয়। বলেন মেয়ে সংবাদ, মেয়ে সন্তান এটা সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। বলেন সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ইসলামের পূর্ব যুগে যদি কারো মেয়ে সন্তান হতো, আল্লাহ ওই 2 আয়াতে তুলে ধরেছেন তাদের অবস্থা কি হতো। আল্লাহ বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারা কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীম, দুঃখে তারা ভারাক্রান্ত হয়ে যেত। আল্লাহ বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, যে সুসংবাদ তাদেরকে দেওয়া হয়েছে ওই সুসংবাদকে তারা মন্দ মনে করে মানুষের কাছ থেকে তারা আড়াল হয়ে যেত, মানুষের কাছে তারা আসতে চাইতো না, কারণ তারা মেয়ে সন্তানের বাবা হয়েছে। এই ভয়ে তারা মানুষের নিকট আসতে চাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষরা মনে মনে চিন্তা করত, আয়ুমসিকুহু আলা হুন, অপমান সহ্য করে কন্যা সন্তানকে তাদের কাছে রেখে দিবে, নাকি আময়াদুসসুহু ফিত তুরাব, নাকি মাটিতে দাফন করে দিবে, এটা তারা মনে মনে চিন্তা করত। আল্লাহ বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, কতই না নিকৃষ্টতম তাদের চিন্তা ফয়সালা। মুআজ্জাজ হাজিরিন, নারী জাতি 4 শ্রেণীতে বিভক্ত। হয়তো নারী কারো মেয়ে হবে, নয়তো কারো বোন হবে, নয়তো কারো স্ত্রী হবে, নয়তো কারো মা হবে। মেয়ে হলে কি মর্যাদা, বোন হলে কি মর্যাদা, স্ত্রী হলে কি মর্যাদা, মা হলে কি মর্যাদা। আল্লাহ প্রত্যেক শ্রেণী নারী জাতির জন্য আলাদা আলাদা মর্যাদার ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমে আমরা একটু জেনে নেই, মেয়ে সন্তান হলে, মেয়ে সন্তানকে লালন পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন, মুসনাদে আহমদের riwayat, ওয়ান উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লা তাকরাহুল বানাত। নবীজির সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, শুনো হে আমার উম্মতেরা, শুনো, তোমরা মেয়ে সন্তানদেরকে অপছন্দ করো না, তাদেরকে হেয় প্রতিপন্ন করো না। তোমার ঘরে মেয়ে সন্তান হয়েছে, তোমার কপাল তুমি কুঁচ করো না, তুমি দুর্বল হইও না। আমি নবীজি ঘোষণা দিচ্ছি, ফাইন্নাহুন্নাল মুনিসাত, এরা বড় মায়াবতী। মেয়েদের মায়া বেশি, বেশি কি বেশি না? ছেলেদের তুলনায় মেয়েরা পিতাকে বেশি মহব্বত করে, পিতাকে বেশি মায়া করে। ছেলেদের তুলনায় মেয়েরা মাকে বেশি মহব্বত করে। মেয়েরা ভাইকে, ভাইয়ের তুলনায় বোনরা ভাইকে বেশি মহব্বত করে। করে কি করে না? বোন ভাইয়ের জন্য জান দিয়ে দে, মেয়ে বাবার জন্য জান দিয়ে দে। ছেলেদের তুলনায় মেয়েদের মায়া একটু কি হয়? বেশি হয়। বাস্তব কি বাস্তব না? বাস্তব। এর জন্য নবীজি বলেন, ফাইন্নাহুন্নাল মুনিসাত, এরা হচ্ছে মায়াবতী, এদের অন্তরে মায়া বেশি। আল গালিয়াত, এরা হচ্ছে মহামূল্যবান সম্পত্তি। কে ঘোষণা দিয়েছেন? নবীজি ঘোষণা দিয়েছেন। তে মেয়ে সন্তান হলে কপাল কুঁচ করা যাবে না, বরং মেয়ে সন্তানকে যদি সঠিক পন্থায় লালন পালন করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে মেয়ে সন্তানরা পিতা এবং জাহান্নামের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়াবে। পিতাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের আরেক riwayat আসছে,
وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول নবীজির সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সালাসু বানাত, যার তিনটি কন্যা সন্তান থাকে, তিনটি মেয়ে সন্তান থাকে, আল্লাহর রাসূল বলেন ফাসাবারা আলাইহিন্না, ওই ব্যক্তি মেয়ে সন্তানের ব্যাপারে সবর করে, ধৈর্য ধারণ করে, তাদের লালন পালন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে, আল্লাহর রাসূল বলেন ফাসাবারা আলাইহিন্না, মেয়ে সন্তানের বিষয়ে ধৈর্য ধারণ করে, ওয়া আতআমাহুন্না, তাদেরকে আহার করায়, ওয়া সাকাহুন্না, তাদেরকে পান করায়, ওয়া কাসাহুন্না, তাদেরকে বস্ত্র পরিধান করায়, মিন জিদাতি, তার সাধ্য অনুযায়ী। আল্লাহর রাসূল বলেন যদি আল্লাহর কোনো বান্দা, আমার কোনো উম্মত মেয়ে সন্তানদেরকে আহার করায়, পান করায়, তাদেরকে পরিধান করায়, নবীজি বলেন আমি নবীজি ঘোষণা দিচ্ছি কুন্না লাহু হিজাবাম মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই মেয়ে সন্তানগুলো পিতার জন্য জাহান্নামের পথে প্রাচীর হয়ে দাঁড়াবে, প্রাচীর হয়ে দাঁড়াবে। মেয়ে সন্তানের ফজিলত আছে কি আছে না ভাই? তিরমিজি শরীফের বর্ণনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من ابتلي بشيء من البنات, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত, যাকে কন্যা সন্তানের মাধ্যমে পরীক্ষা করা হয়। আল্লাহ যদি কোনো বান্দাকে কন্যা সন্তান দান করেন, কন্যা সন্তানের মাধ্যমে পরীক্ষা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসাবারা আলাইহিন্না, আর ওই সমস্ত লোকেরা কন্যা সন্তানের ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারে, কষ্ট সহ্য করে, তাদেরকে লালন পালন করে, তাদেরকে আহার করায়, তাদেরকে পান করায়, তাদেরকে পরিধান করায়, নবীজি বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই কন্যা সন্তান গুলো কাল কিয়ামতের ময়দানে তার পিতা এবং জাহান্নামের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়াবে। মুসলিম শরীফের রিওয়ায়াত যে একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এক অসহায় দরিদ্রা মহিলা আসলো, জীর্ণশীর্ণ শরীর, খুব দুর্বল মহিলা, দেখে বোঝা যাচ্ছে কয়েকদিনের অনাহার সে একজন মহিলা। আর ওই মহিলার দুই কুলে দুটি মেয়ে সন্তান, বলেন দুই কুলে দুটি মেয়ে সন্তান, মহিলাও দরিদ্র, সেও ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এসে খাদ্য চাইল। মুসলিম শরীফের রিওয়ায়াত ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তে বর্ণিত, তিনি বলেন জাআতনি মিসকিনা, আম্মা জান আয়েশা বলেন একবার আমার নিকট একজন দরিদ্রা মহিলা আসলো, অসহায় মহিলা আসলো, ওয়া তাহমিলু ইবনাতাইন লাহা, ওই মহিলার দুই কুলে দুটি মেয়ে সন্তান ছিল। বলেন কি সন্তান ছিল? মেয়ে সন্তান ছিল, কন্যা সন্তান ছিল। আম্মা জান আয়েশা বলেন ফাআতআমতুহা সালাসা তামারাত, আমি ওই দরিদ্রা মহিলাকে 3টি খেজুর দান করলাম। কয়টি খেজুর দিয়েছেন আম্মা জান আয়েশা? 3টি খেজুর দিলেন ওই মহিলাকে। হাদিস আসছে ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরা, ওই মহিলা তার দুটি মেয়ে সন্তানকে 2টি খেজুর দিয়ে দিল। 3টির মধ্যে 2টি খেজুর 2 মেয়েকে দিয়ে দিল। কয়টি তাকে খেজুর? আর বলেন ভাই, 1টি। ওয়ারাফাত ইলা ফিহা তামরা,
অবশিষ্ট খেজুরটি ওই মহিলা নিজে খাওয়ার জন্য তার মুখের নিকটে নিয়ে আসলো। হাদিসে আসছে ফাস্তাতআমাতহা ইবনাতাহা, মেয়েটি যে সময় ওই খেজুরটা, অবশিষ্ট খেজুরটা মা যখন মুখে দিবে, তার মেয়েরা আবার ওই খেজুরটা খেয়ে বসলো। মাও ক্ষুধার্ত, মা তো দুটি খেজুর দিয়ে দিয়েছে, একটি খেজুর মা খাবে, ওই মুহূর্তে আবার ওই দুই মেয়ে ওই খেজুরটাই খেয়ে বসলো। ফারাফাত ইলা ফিহা তামরাতান, ওই দরিদ্রা মহিলা খেজুরটি তার মুখের নিকট নিল। কিসের জন্য? লিতাকুলাহা, খাওয়ার জন্য, আহারের জন্য। মেয়ে দুইটা ওই খেজুরটা চেয়ে বসলো। ওই মহিলাটা ফাশাক্কাতিত তামারাতা বাইনাহুমা, ওই অবশিষ্ট খেজুরটাকে দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। মাথুমাই মায়েরা নিজেরা না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়, কি খাওয়ায় না? আমাদের মায়েরাও এমন করেছেন কি করেছেন না? মাছ মুখে নিবেন, এমন মুহূর্তে সন্তান কাছে চলে আসছে, নিজে না খেয়ে সন্তানকে দিয়ে দেন। মায়েরা এমন করেন কি করেন না? বাবারা এমন করেন কি করেন না? নিজে খাবেন, ওই মুহূর্তে সন্তান চলে আসলে নিজে না খেয়ে সন্তানদেরকে দিয়ে দেন। দোকানে গিয়েছেন, নিজে কোনো কিছু খাবেন, কিন্তু হঠাৎ মেয়ের কথা স্মরণ হয়ে গিয়েছে, হঠাৎ ছেলের কথা স্মরণ হয়ে গিয়েছে, নিজে না খেয়ে ছেলে মেয়ের জন্য নিয়ে আসেন কি আসেন না? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, আমার বড় আশ্চর্য হলো, মহিলাটা নিজেও অসহায়, নিজেও ক্ষুধার্ত, সে ওই খেজুরটা নিজে না খেয়ে তার মেয়ে দুটির মধ্যে বন্টন করে দিল। আম্মা জান আয়েশা বলেন, আজাবানি শানুহা, ওই দরিদ্রা মহিলার অবস্থা আমাকে আশ্চর্যান্বিত করলো। ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমার নিকট আসার পর আমি ওই মহিলার ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করে শোনালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, ইন্নাল্লাহ কাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, শুনো হে আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য তার মেয়েদের কারণে জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। নিজে না খেয়ে তার মেয়ে দুটিকে একটি খেজুর দিয়ে দিল। নবীজি বলেন, আয়েশা শুনো, আল্লাহ ওই মহিলার জন্য জান্নাতকে কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেয়ে সন্তানের ফজিলত আছে কি আছে না ভাই? সঠিক পন্থায় যদি কেউ লালন পালন করতে পারে, মেয়ে সন্তান পিতার জন্য জাহান্নামের পথে প্রাচীর হয়ে দাঁড়াবে। মুআজ্জাজ হাজিরিন, তিরমিজি শরীফের আরেক বর্ণনায় আসছে, কেউ যদি মেয়ে সন্তানদেরকে সঠিক পন্থায় লালন পালন করে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকুনু লিআহাদিকুম সালাসু বানাত, তোমাদের কারো যদি 3টি কন্যা সন্তান থাকে, ফায়ুহসিনু ইলাইহিন্না, তাদের সাথে উত্তম আচরণ করে তাদের যে অধিকারগুলা রয়েছে, তাদের যে হক রয়েছে, এগুলা যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা দাখালাল জান্নাহ, অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসের আরেক কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আদাবুল মুফরাদ, হাদিসের কিতাবের নাম কি ভাই? আদাবুল মুফরাদ। আদাবুল মুফরাদের বর্ণনায় আসছে, নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাত, যদি কারো 3টি কন্যা সন্তান থাকে, 3টি মেয়ে সন্তান থাকে, ইউবিহুন্না, সে তাদেরকে তার নিকট আশ্রয় দেয়, ওয়ায়ারহামুহুন্না, মেয়ে সন্তানের প্রতি দয়া করে, মায়া করে, ওয়ায়াকফুলুহুন্না, তাদেরকে লালন পালন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, অবশ্যই অবশ্যই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টি কন্যা সন্তানের কথা বললেন, কারো যদি 2টি কন্যা সন্তান থাকে আর 2টি সন্তানকে লালন পালন করে, তারও কি এমন ফজিলত? কিলা ওয়া ইসনাতাইনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 2টি মেয়ে সন্তান থাকে আর 2টি মেয়ে সন্তানকেও লালন পালন করে, তারও কি এমন ফজিলত? নবীজি বলেন, ওয়া ইসনাতাইন, হ্যাঁ, 2টি মেয়েকেও যদি কেউ লালন পালন করে, তার জন্য এমন ফজিলতের ঘোষণা। সুবহানাল্লাহ। কিলা ওয়া ওয়াহিদা, আবার প্রশ্ন করা হলো, কেউ যদি 1টি মেয়ে সন্তানকে লালন পালন করে, তার জন্য কি এ ফজিলত? নবীজি বলেন, ওয়া ওয়াহিদা, হ্যাঁ, 1টি মেয়েকেও যদি কেউ সঠিক পন্থায় লালন পালন করে, তার জন্য এমন ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। ভাই, যাদের মেয়ে সন্তান রয়েছে, তারা খুশি না বেজার? খুশি কি খুশি না? অনেকে মনে করে মেয়ে সন্তান হয়েছে, তাকে বিবাহ দিতে হবে, অনেক খরচের প্রয়োজন, এমনটা মনে করেন কি করেন না? আবার অনেকে মনে করেন, যদি আমার ছেলে সন্তান হয়, আমার ছেলেটাকে বিদেশ পাঠাবো, আমার আর্থিক সচ্ছলতা আসবে, মেয়ে হলে আর্থিক সচ্ছলতা আসবে না, বরং আমি আরো দুর্বল হয়ে পড়বো, এমনটা মনে করেন কি করেন না? অনেক মানুষ দেখবেন তার সন্তানের প্রতি তার বেশি আশা, সন্তানকে বিবাহ করিয়েছে, সন্তান লন্ডন চলে গিয়েছে, বাপ মায়ের আশা যে সন্তান আমাদেরকেও লন্ডন নিবে। দেখা গেছে নিজের মাতা পিতাকে লন্ডন না নিয়ে তার শ্বশুর শাশুড়িকে লন্ডন নিয়ে গিয়েছে। এমন আছে কি আছেন না? আবার অনেক মানুষ এমন দেখবেন, যার মেয়ে সন্তান, মেয়ে লন্ডন চলে গিয়েছে, মেয়ে দেখবেন পিতা মাতাকে লন্ডন নিয়ে গিয়েছে। এমন ঘটনা আছে কি আছে না? এই জন্য মেয়ে সন্তান হওয়া এটা কপাল কুঁচ করার কোনো কিছু না ভাই। মেয়ে সন্তান হলে কি ফজিলত, আমি আপনাদের সামনে নবীজির হাদিস থেকে কয়েকটি হাদিস আপনাদেরকে শোনালাম। মুসনাদে আহমদের আরেক রাওয়ায়াতে আসছে মেয়ে সন্তানের ফজিলত সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة فلم يئدها ولم يهنها ولم يؤثر ولده عليها أدخله الله بها الجنة। নবীজির সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, মান ওয়ালিদাত লাহু ইবনাতুন, কারো যদি মেয়ে সন্তান হয়, ফালাম ইয়াইদহা, তাকে হত্যা করে না, তাকে হত্যা করে না, তাকে হত্যা করে না, ওয়ালাম ইউহিনহা, তাকে হেয় প্রতিপন্ন করে না, ওয়ালাম ইউথির ওয়ালাদাহু আলাইহা, মেয়ে সন্তানের উপর ছেলে সন্তানকে প্রাধান্য দেয় না, নবীজি বলেন, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহ ওই মেয়ে সন্তানের কারণে তাকে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। আমরা পেলাম যে ইসলাম মেয়ে হিসাবেও নারী জাতিকে মর্যাদা দিয়েছে। 2, বোন যাদের রয়েছে, বোনকেও যদি আপনি লালন পালন করেন, পিতার অবর্তমানে বোনের দায়িত্ব কার উপর? ভাইয়ের উপর। ভাইয়ের উপর কি উপর না? পিতা যদি না থাকেন, বোনের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব কার উপর? ভাই, ভাইয়ের উপর। কোন ভাই যদি তার বোনকে সঠিক পন্থায় লালন পালন করে, বোনের উপর খরচ করে, তার জন্য ইসলাম এমন পুরস্কারের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। আদাবুল মুফরদের বর্ণনা, আম্মা জান আয়েশা থেকে রওয়ায়াত, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ليس أحد من أمتي يعول 3 بنات أو 3 أخوات
ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা কুন্না লাহু সিতরাম মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতের যদি 3 জন মেয়ে থাকে অথবা 3 জন বোন থাকে, 3 জন মেয়ে, 3টি মেয়ে কিংবা 3টি বোন থাকে, ফায়ুহসিনু ইলাইহিন্না, এবং মেয়েদের সাথে ভালো আচরণ করে, উত্তম আচরণ করে, বোনদের সাথে উত্তম আচরণ করে, নবীজি বলেন ইল্লা কুন্না লাহু সিতরাম মিনান নার। কাল কিয়ামতের কঠিন ময়দানে মেয়ে সন্তান এবং তার বোন তার জন্য জান্নাতের পথে প্রাচীর হয়ে দাঁড়াবে। যে বোনকে লালন পালন করলেও ইসলাম কি দিয়েছে? ফজিলত দিয়েছে, ইসলাম মর্যাদা দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, তিরমিজি শরীফের বর্ণনায় আসছে যে কেউ যদি 3টি মেয়েকে লালন পালন করে অথবা 3 জন বোনকে লালন পালন করে, 2 মেয়েকে লালন পালন করে অথবা 2 বোনকে লালন পালন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন, মান কানা লাহু সালাসু বানাত আও সালাসু আখওয়াত, কারো যদি 3টি মেয়ে সন্তান থাকে অথবা 3 জন বোন থাকে, আও ইবনাতান অথবা 2টি মেয়ে সন্তান থাকে, আও উখতান অথবা 2 জন বোন থাকে, আল্লাহর রাসূল বলেন ফা আহসানা সুহবাতাহুন্না, তাদের সাথে সে যদি উত্তম আচরণ করে, ওয়াত্তাকাল্লাহ ফিহিন্না, তাদের অধিকারের ব্যাপারে যদি আল্লাহকে ভয় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। বোনের ফজিলত আছে কি আছে না ভাই? হ্যাঁ, বর্তমান সমাজের একটি ব্যাধি হলো অনেক সময় বোনকে লালন পালনের পরিবর্তে বোনের উপর জুলুম করা হয়। হয় কি হয় না? বোনকে তার পিতার সম্পত্তির থেকে বঞ্চিত করা হয়। হয় কি হয় না? সমাজের মধ্যে একটি আম বালাটা হয়ে গিয়েছে। মানুষরা মনে করে বোন বাপের সম্পত্তির থেকে মিরাস নিতে পারে না, এমন ধারণা মানুষের অন্তরে। আপনি যে বাপের সন্তান, আপনার বোনও তো ওই বাপের সন্তান। সন্তান কি সন্তান না? আপনি যদি আপনার পিতার 2 কেদার জমিনের মালিক হন, আপনার বোন আপনার পিতার 1 খেয়ার জমিনের মালিক। মালিক কি মালিক না? বোনের প্রতি জুলুম করবেন না। বোনের সম্পত্তি যদি আপনার অধীনে থাকে, আপনার উচিত বোনের সম্পত্তি পুরা করা গন্ডা হিসাব করে বুঝিয়ে দেওয়া, আপনি দায়িত্ব থেকে মুক্ত হওয়া। যদি কাল কিয়ামতের ময়দানে আপনি কারো সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিন আপনার গলায় ঝুলিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের রওয়ায়াত। ওয়ান সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما وفي رواية من اقتطع شبرا من الأرض ظلما। অন্য রাওয়ায়াতে আসছে আল্লাহর রাসূল বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, কেউ যদি জুলুম করে কার অর্ধবিগত জমিন দখল করে, আধা হাত জমিন দখল করে, আল্লাহর রাসূল বলেন তাওয়াকাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামা মিন 7 আরদিন, কাল কিয়ামতের ময়দানে 7 স্তর জমিনকে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, লটকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জন্য কারো সম্পত্তি অন্যায়ভাবে কি করা যাবে না? গ্রাস করা যাবে না। বোনের সম্পত্তিও অন্যায়ভাবে কি করা যাবে না? গ্রাস করা যাবে না। অনেক ভাইয়েরা এমন, বোন যদি ভাইয়ের নিকট তার অধিকার চায়, তার প্রাপ্য চায়, তার জন্য, ওই বোনের জন্য তার বাপের বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। এমন জালিম ভাই সমাজে আছে কি আছে না? বোন যদি সম্পত্তি চেয়ে বসে, আপনার তো উচিত ছিল বোনের পুরো সম্পত্তি আপনি বুঝিয়ে দেওয়া, কিন্তু বোন যদি চেয়ে বসে সারা জীবনের জন্য বাপের বাড়ির দরজা বোনের জন্য বন্ধ করে দেয় কি দেয় না?
ইসলাম আপনাকে বোনের দ্বিগুণ হিস্সা দিয়েছে। কিসের জন্যে? আপনার বোন তার স্বামী নিয়ে আপনার বাড়িতে আসবে, তার আত্মীয় স্বজন নিয়ে আপনার বাড়িতে আসবে, এই জন্য ইসলাম আপনাকে বোনের তুলনায় দ্বিগুণ সম্পত্তি দান করেছে। কারো সম্পত্তি জুলুম করা যাবে না, সম্পত্তি অন্যায়ভাবে গাছ করা যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি ধরা খেয়ে যাব, করা গন্ডায় আল্লাহর নিকট হিসাব দেওয়া লাগবে। হাদিস আসছে মুসলিম শরীফের রাওয়ায়াত, আল্লাহ এমন ভাবে করা গন্ডায় হিসাব নেবেন, দুনিয়াতে যদি কোনো সিং বিশিষ্ট ছাগল সিংহীন ছাগলকে অন্যায়ভাবে গুতা দিয়ে থাকে, এরও প্রতিশোধ আল্লাহ নেবেন। সুবহানাল্লাহ। মানুষের কি কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে না? মুসলিম শরীফের রাওয়ায়াত, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেক পাপককে তার অধিকার করা গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে, এমনকি সিং বিশিষ্ট বকরির কাছ থেকে সিংহীন বকরির পক্ষে প্রতিশোধ গ্রহণ করা হবে। এই জন্য কারো সম্পত্তি, বোন হোক বা অন্য কারো সম্পত্তি, অন্যায়ভাবে কি করা যাবে না? গ্রাস করা যাবে না। তে বোন হিসাবেও ইসলাম নারী জাতিকে মর্যাদা দিয়েছে। কয়েকটি হাদিসটা আমরা এটা জানলাম। এখন আসেন, স্ত্রী হিসাবে ইসলাম নারী জাতিকে কি মর্যাদা দিয়েছে? স্ত্রী জাতির মর্যাদা আছে কি আছে না ভাই? কোরআনুল কারীম আসছে, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। পুরুষদেরকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন যে তোমাদের যেমন তোমাদের স্ত্রীদের উপর অধিকার আছে, তোমাদের স্ত্রীদেরও তোমাদের উপর অধিকার আছে। এমনকি কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তমভাবে জীবন যাপন করো, ভালোভাবে সৎভাবে জীবন যাপন করো। আল্লাহ বলেন, ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ, যদি তোমাদের স্ত্রীদেরকে অপছন্দ হয়, খারাপ লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, হতে পারে আল্লাহ ওই স্ত্রীর মধ্যেই তোমার জন্য প্রচুর কল্যাণ রেখে দিয়েছেন। ওই স্ত্রীর মধ্যে আল্লাহ হতে পারে তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। ওই তোমার স্ত্রীর গর্ভে এমন সন্তানও জন্ম নিতে পারে যে যুগ শ্রেষ্ঠ আলিম হয়ে যেতে পারে। স্ত্রী হিসাবে ও ইসলাম নারী জাতিদেরকে মর্যাদা দিয়েছে। এমনকি হাদিস আসছে, কোন স্ত্রী যদি একতার সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো, নবীজি বলেন, আমি নবীও বললাম বাস্তবই ওই উম্মত, আমার উম্মতটা ভালো। সুবহানাল্লাহ। স্ত্রী যদি সার্টিফিকেট দিয়ে দেয় আমার স্বামী ভালো, নবীজি বলে, আমি নবীজিও বললাম বাস্তবে ওই উম্মতটা আমার ভালো। তিরমিজি শরীফের রাওয়ায়াত, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সে যে তার পরিবারের নিকট ভালো, এবং আমি তোমাদের মধ্যে আমার পরিবারের নিকট বেশি ভালো। ইসলাম স্ত্রী হিসেবে নারী জাতিদেরকে কি দিয়েছে? সম্মান দিয়েছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, ইস্তাউসু বিন নিসা, ইস্তাউসু বিন নিসায়ে খায়রা, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তাদেরকে সৎ উপদেশ দিতে থাকো, ভালো ভালো উপদেশ দিতে থাকো, তাদের সাথে কঠোর হয়ো না, তাদের সাথে কঠোর হয়ো না, তাদেরকে উপদেশ দিতে থাকো। এই হাদিসও প্রমাণ করে ইসলাম স্ত্রী হিসাবে নারী জাতিদেরকে কি দিয়েছে? মর্যাদা দিয়েছে। বুখারীর riwayat, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء خيرا। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, ইস্তাউসু বিন-নিসাই খায়রা, শুনো হে আমার উম্মতরা, শুনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালো ভালো উপদেশ দিতে থাকো। কি কারণে?
ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন, কেননা স্ত্রী জাতিদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। স্ত্রীদেরকে কোথায় থেকে সৃষ্টি করা হয়েছে? পাঁজরের হাড় থেকে। নবীজি বলেন ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিজ জিলাই আলাহু, এবং পাঁজরের হাড়ের মধ্যে সবচেয়ে বাঁকা হাড় হলো উপরের হাড়, আর ওই সবচেয়ে বাঁকা হাড় থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে, নারী জাতিদেরকে সৃষ্টি করা হয়েছে। সবচেয়ে বাঁকা হাড় থেকে নারী জাতিদেরকে সৃষ্টি করা হয়েছে। নবীজি বলেন ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, যদি তোমরা স্ত্রীদেরকে চাও আলিফের মতো সোজা করবে, আলিফের মতো চালাবে, তাহলে তোমরা তাকে ভেঙ্গে ফেলবে। যদি চাও একবার আলিফের মতো স্ত্রীকে চালাবে, হবে না, শেষ পর্যন্ত তালাকের মতো পরিস্থিতির সম্মুখীন হবে। নবীজি বলেন যাহাবতা তুকিমুহু কাসারতা, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতা, আর যদি ওয়াইন তারাকতাহু, একেবারে ছেড়ে দাও স্ত্রীকে, তার মনের উপর ছেড়ে দাও, স্ত্রীর উপর থেকে শাসনের হাত উঠাইয়া নাও। নবীজি বলেন ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, কিয়ামত পর্যন্ত স্ত্রী বাঁকাই থেকে যাবে। সুতরাং কঠোরতা এবং একবারে সহজতার মধ্যপথ দিয়ে স্ত্রীদের সাথে জীবন যাপন করতে হবে। এরপর নবীজি বলেন ফাস্তাউসু বিন নিসায়ে খায়রা, হে আমার উম্মতেরা শুনো, স্ত্রীদের সাথে তোমরা কি করো? উত্তম আচরণ করো, তাদেরকে ভালো ভালো উপদেশ দিতে থাকো। স্ত্রী হিসাবেও ইসলাম নারী জাতিকে মর্যাদা দিল কি দিল না? অবশ্যই দিয়েছে। আবু দাউদ শরীফের রিওয়ায়াতে আসছে, নবীজির সাহাবী হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ওয়ান হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি কর্তৃক তার পিতাতে বর্ণিত, তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের উপর আমাদের স্ত্রীদের কি কি অধিকার রয়েছে, কি কি পাওনা রয়েছে। আমাদের স্ত্রীরা আমাদের নিকট, আমার স্ত্রী আমার নিকট কি কি জিনিস পায়, তার আমার উপর কি কি অধিকার রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতুতইমাহা ইযা তুইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকেও খাওয়াবে। আনতুতইমাহা ইযা তুইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকেও খাওয়াবে। ওয়া তাকসুহা ইযা তাসাইতা, তুমি যখন পরিধান করবে তোমার স্ত্রীকেও পরিধান করাবে, তোমার স্ত্রীকেও পরিধান করাবে। ওয়া তাকসুহা ইযা তাসাইতা, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তুমি কখনো তোমার স্ত্রীর চেহারার মধ্যে কি করো না? আঘাত করো না। চেহারার মধ্যে আঘাত করা নিষেধ। স্ত্রীকে যদি কোনো কারণে প্রহার করতেই হয়, মারতেই হয়, প্রাথমিক পর্যায়ে তো মারা নিষেধ, যদি কোনো কারণে মারতেই হয় তাহলে নবীজি বলেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, স্ত্রীদের চেহারার মধ্যে কখনো আঘাত করো না। কি কারণে? মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন লিআন্নাল ওয়াজহা আযমুল আযায় ওয়া আশরাফুহা, একজন মানুষের সমস্ত বডির মধ্যে সবচেয়ে মর্যাদাবান অঙ্গ হলো তার চেহারা। ঠিক কি ঠিক না? চেহারার মধ্যে আঘাত করা যাবে না। নবীজি বলেন, এই হাদিসের মাধ্যমে আমরা কি পাচ্ছি? স্ত্রী হিসাবে নারী জাতিদেরকে অধিকার দেওয়া হচ্ছে কি হচ্ছে না? নবীজি বলেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, স্ত্রীদের চেহারায় আঘাত করো না। এরপর নবীজি বলেন ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীদেরকে গালমন্দ করো না, স্ত্রীদেরকে গালমন্দ করো না। সমাজে অনেক পুরুষ এমন রয়েছেন স্ত্রীদেরকেও গালি দেন, স্ত্রীর 14 গোষ্ঠী তুলে গালি দেন কি দেন না? এমন পুরুষের সংখ্যা কম না বেশি? স্ত্রীর সাথে ঝগড়া বাজছে, স্ত্রীকেও গালি দেয়, শুধু স্ত্রীকেই না, স্ত্রীর 14 গোষ্ঠী তুলে গালি দেয়। নবীজি বলেন ওয়ালা তুকাব্বিহ, সাবধান, স্ত্রীদেরকে গালমন্দ করো না। ওয়ালা তাহজুরিল্লা ফিল বাইত, স্ত্রীদেরকে যদি কোনো কারণে পৃথক রাখতে হয়, ঘর থেকে অন্য কোথাও পৃথক রাখো না। কোনো কারণে যদি পৃথক রাখতেই হয়, ঘরের মধ্যে পৃথক রাখো।
অনেক মানুষ স্ত্রীর সাথে ঝগড়া করে স্ত্রীকে বাপের বাড়িতে প্রেরণ করে দেয়, দেয় কি দেয় না? নবীজি বলেন ওয়ালা তাহজুরিল্লাহ ফিল বাইত, স্ত্রীকে যদি আলাদা রাখতেই হয় ঘরের মধ্যে আলাদা রাখো। এই হাদিসের মাধ্যমে আমরা কি পাচ্ছি? ইসলাম নারী জাতিকে স্ত্রী হিসাবে অধিকার দিচ্ছে কি দিচ্ছে না ভাই? এমন কি হাদিস আসছে স্ত্রী হিসাবে অধিকার দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হালাল হলো তালাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হালাল হলো তালাক। তালাকের পর এমন নিকৃষ্ট আর কোনো হালাল নেই। এই হাদিসের মাধ্যমে কি পাচ্ছি? স্ত্রী হিসাবে নারী জাতিদেরকে অধিকার দেওয়া হচ্ছে যে সাধারণ কারণে বিনা কারণে স্ত্রীদেরকে তালাক দেওয়া যাবে না। কিন্তু সমাজের মধ্যে আজ মহামারী আকার ধারণ করেছে তালাক। কথায় কথায় স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়, দেয় কি দেয় না? আর কোনো কিছু পায় না, কোনো কিছুই পায় না। একটু এদিক সেদিক হলেই তার মুখ থেকে তালাক নামক শব্দ বের হয়ে যায়। আল্লাহকে ওয়াস্তে ভাই আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, স্ত্রীর সাথে মন মালিন্যতা হলে তালাকের পথে আপনি হাঁটবেন না। স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিকভাবে মন মালিন্যতা হওয়াটা স্বাভাবিক কি স্বাভাবিক না? স্বাভাবিক কি স্বাভাবিক না? তা হবেই, তাহলে তালাক দিতে হবে কেন? এমনকি কিতাবে আসছে স্বামী যদি হাসান বসরি হন, স্ত্রী যদি রাবেয়া বসরি হন, এরপরও স্বামী স্ত্রীর মধ্যে হালকা মন মালিন্যতা, মান অভিমান থাকবেই। অনেক মানুষ তালাক দেওয়ার পর হুজুরের নিকট চলে আসে, হুজুর আমি তো রাগের মাথায় তালাক দিয়ে। তালাক মানুষ রাগের অবস্থায় দেয় না খুশি অবস্থায় দেয়? রাগের অবস্থায় তো তালাক দেয়। আবার অনেক মানুষ কি মনে করে, গ্রাম্য মুরব্বী অনেক আছেন এমন, তালাক দেওয়ার পর বুঝিয়ে সুঝিয়ে বলেন তার বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, মিলিয়ে দিয়ে দেন। কিয়ামত পর্যন্ত জিনার গুনাহ তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে কিয়ামত পর্যন্ত। আপনি মক্কার ইমামকে নিয়ে আসলে, আপনি মদিনার ইমামকে নিয়ে আসলে, বাইতুল মুকাররমের ইমামকে নিয়ে আসে তওবা পড়িয়ে দিলে এবং স্বামী স্ত্রীকে একত্রিত করে যদি দেন 3 তালাকের পর, ওই 3 তালাক দেওয়ার পর যার মাধ্যমে আপনি তওবা করাবেন, যার মাধ্যমে আপনি মিলিয়ে দিবেন, কিয়ামত পর্যন্ত ওই স্ত্রী তার জন্য হালাল হবে না, হারামই থাকবে। এই জন্য স্ত্রীর সাথে মন মালিন্যতা হলে ভাই তালাকের পথে হাঁটবেন না। আপনারা ওয়াজ করতে থাকবেন। কোরআনেও আসছে ওয়াল্লাতি তাখাফুন নুশুজাহুন্না ফাইজুহুন্না, যদি স্ত্রীদের অবাধ্যতার ব্যাপারে তোমাদের আশঙ্কা হয় প্রথমে তাদেরকে ওয়াজ করো, ওয়াজে যদি বোঝ না হয় ওয়াহজুরুহুন্না, তাদেরকে বিছানায় একা ছেড়ে দাও। এরপর আল্লাহ বলেন ওয়াদরিবুহুন, এরপর তোমরা স্ত্রীদেরকে হালকা আঘাত করো। আঘাতের ক্ষেত্রে হাদিস আসছে গায়রা মুবাররিহিন, এমন আঘাত করবে যাতে অঙ্গের মধ্যে কোনো প্রকার দাগ না পড়ে। এরপর যদি স্ত্রী না বুঝে এরপর তালাক দেওয়ার সিস্টেম ইসলাম দিয়েছে। তো স্ত্রী হিসাবেও ইসলাম নারী জাতিদেরকে মর্যাদা দিল কি দিল না? এখন আসেন চতুর্থ, মা হিসাবেও ইসলাম নারী জাতিদেরকে অধিকার দিয়েছে। কিভাবে অধিকার দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের উভয় পায়ের নিচে সন্তানের বেহেত। সুবহানাল্লাহ। মা হিসাবেও ইসলাম নারী জাতিদেরকে অধিকার দিল কি দিল না? কোথায় ছিল নারী জাতিদের মর্যাদা? মাটির নিচে। মাটির নিচে ছিল কি ছিল না? আরবের লোকেরা, ইসলামের পূর্বের যুগের লোকেরা কন্যা সন্তানকে মাটির তলে দাফন করে দিত। ইসলাম ওই মাটির তল থেকে টেনে টেনে এনে নারী জাতিকে সপ্ত আকাশের উপর জান্নাতে স্থান দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলা বললাম আমাদের সবাইকে যেন এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।